everyone. Assalamu alaikum. Today I will discuss Principle of Marketing Chapter 1, uh, Creating Customer Value and Engagement. What is marketing? আমরা যদি খুব সহজ ভাষায় বলতে চাই যে মার্কেটিং কি, মার্কেটিং হলো হচ্ছে ক্রিয়েটিং ভ্যালু ফর কাস্টমার্স অ্যান্ড বিল্ড কাস্টমার রিলেশনশিপ। মানে কোনো একটা প্রোডাক্ট বা যে কিছুই আমরা বলতে পারি যে সেই প্রোডাক্টটার কোনো ব্র্যান্ড ভ্যালু বা কোনো ব্র্যান্ডকে আমরা হচ্ছে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার জন্য, কাস্টমারের দৃষ্টিগোচরে আনার জন্য জিনিসটার অনেক সময় আমরা অ্যাডভার্টাইজমেন্ট বা হচ্ছে মার্কেটিং করে থাকি। তো সহজ ভাষায় বলতে গেলে মার্কেটিং সেটাই। তো এখানে একটা সিম্পল মডেল অফ দ্য মার্কেটিং প্রসেস দেওয়া আছে। তো দেখেন এখানে কি বলা আছে, আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেট প্লেস অ্যান্ড কাস্টমার নিডস অ্যান্ড ওয়ান্টস, design a customer driven marketing strategy, construct an intricate marketing program that delivers superior value, build profitable relationships and creating customer delight, capture value from customer in return, capture value from customer to create profits and customer equity. Move to the next slide. Core marketing concept. মার্কেটিংয়ের বেশ কয়েকটা কনসেপ্ট রয়েছে, তার মধ্যে আমরা দেখে নিই কোর মার্কেটিং কনসেপ্টটা। কাস্টমার নিডস মানে আমরা যদি আমরা নিজেদেরকে কাস্টমার বা কনজিউমার যেটাই বলি না কেন, আমাদের তিনটা বেসিক হচ্ছে জিনিস আছে, সেটা হলো নিডস, ওয়ান্টস অ্যান্ড ডিমান্ডস। এই তিনটা জিনিস আমাদের সকলেরই হচ্ছে মৌলিক বলা যেতে পারে, মৌলিক চাহিদা বলা যেতে পারে। সেটা হচ্ছে নিডস, ওয়ান্টস এবং ডিমান্ডস। নিডস কি? নিডস হচ্ছে, নিডস আর স্টেটস অফ ফেল্ট ডেপ্রিভেশন, দ্য স্টেটস অফ মাইন্ড, দ্য বেসিক হিউম্যান রিকোয়ারমেন্টস, মানে যেটা লাগবেই, যেটা আমাদের লাগবেই। যেমন এই যে ফিজিক্যাল নিডস, ফুড, ক্লোথিং, ওয়ার্মথ, সেফটি, আমাদের খাবারের প্রয়োজন, জামা কাপড়ের প্রয়োজন, উষ্ণতার প্রয়োজন, নিরাপত্তার প্রয়োজন, এগুলো হচ্ছে ফিজিক্যাল নিডসের মধ্যে পড়ে। নিডসগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে ফিজিক্যাল নিডসের ভেতরে এগুলো পড়ে। তারপর চলে আসেন সোশ্যাল নিডস। সোশ্যাল নিডসের ভেতর রয়েছে বিলঙ্গিং অ্যান্ড অ্যাফেকশন, মানে এগুলো সামাজিক হচ্ছে একে অপরের প্রতি আকর্ষণ বা সামাজিকভাবে মেলামেশার যে জিনিস বা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে সোশ্যাল নিডসের মধ্যে। এটা আমাদের লাগবে, যেমন মানুষ একা বাস করতে পারে না, আমাদেরকে বন্ধু বা কোনো সঙ্গী দরকার হয়, তো সেটা আমাদের সোশ্যাল নিডসের মধ্যে পড়ে। তো এবার চলে আসেন ইন্ডিভিজুয়াল নিডস, নলেজ অ্যান্ড সেলফ এক্সপ্রেশন রিকগনিশন। ইন্ডিভিজুয়াল নিডস মানে জ্ঞান, সেলফ এক্সপ্রেশন মানে আমাদের নিজেদের ভিতরে কি আছে সেই জিনিসটা আমরা যদি এক্সপ্রেস বোঝাইতে চাই কাউকে সেটা। আর রিকগনিশন মানে পরিচিতি। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, কোর মার্কেটিং কনসেপ্টের মধ্যে এটা একটা সুন্দর ডায়াগ্রাম দিয়ে বোঝানো হয়েছে, যে আমরা আগেই বললাম যে নিডস, ওয়ান্টস অ্যান্ড ডিমান্ডস। তো এখানে মার্কেটস, তারপর এক্সচেঞ্জ, ট্রানজ্যাকশন অ্যান্ড রিলেশনশিপস, তারপর মার্কেটিং অফার্স, প্রোডাক্ট, সার্ভিস অ্যান্ড এক্সপিরিয়েন্স, আর ভ্যালু অ্যান্ড স্যাটিসফ্যাকশন। বোঝা গিয়েছে? তারপর মুভ টু দ্য নেক্সট স্লাইড। আচ্ছা, কাস্টমার নিডস, ওয়ান্টস, ডিমান্ড যেটা বললাম, তো কোর মার্কেটিং কনসেপ্টের এখন হচ্ছে আমরা নিডস, ওয়ান্টস, ডিমান্ডসের তিনটার মধ্যে পার্থক্য কী সেটা দেখব। হচ্ছে নিডস, আই নিড ফুড অ্যান্ড ক্লোথস, মানে আমার খাবার এবং জামা কাপড় লাগবেই, পোশাক লাগবেই। তারপর ওয়ান্টস, ওয়ান্টস কি? ওয়ান্টস হচ্ছে চাওয়া, অ্যাজ এ বাংলাদেশি আই ওয়ান্ট রাইস অ্যান্ড ফিশ অ্যাজ ফুড, লুঙ্গি অ্যান্ড ফতুয়া অ্যাজ ক্লোথস, ওয়ার অ্যাজ অ্যান আমেরিকান ওয়ান্টস স্যান্ডউইচ অর বার্গার অ্যাজ ফুড অ্যান্ড জিন্স টি শার্ট অ্যাজ ক্লথ। মানে আমি বাংলাদেশ হিসাবে আমার খাবারের চাহিদা হলো ভাত এবং মাছ, লুঙ্গি আর ফতুয়া জামা কাপড় হিসাবে, আর একটা আমেরিকানের চাওয়া হলো খাবার হিসাবে স্যান্ডউইচ আর বার্গার, আর জিন্স আর টি শার্ট হচ্ছে জামা কাপড় হিসাবে। তারপর ডিমান্ডস, ডিমান্ডসটা কি? অ্যাজ মিস্টার হক ইজ এ বিজনেস টাইকন অ্যান্ড হিজ ডিমান্ড ইজ হ্যাভিং রাইস অ্যান্ড ফিশ ফ্রম রেডিসন হোটেল অ্যান্ড ক্লোথস ফ্রম এ ডিজাইনার হাউস। ডিমান্ডস, ডিমান্ডস মানে চাহিদা। তার চাহিদা হলো মিস্টার হক নামে একজন বিজনেসম্যান, সে হচ্ছে রেডিসন থেকে ভাত এবং হচ্ছে মাছ খাবে এবং জামা কাপড় নিবে হচ্ছে একটি ডিজাইনারের হাউস থেকে। তো বাট সিন্স মিস্টার খান ইজ এ স্টুডেন্ট, যদি মিস্টার
খান একজন স্টুডেন্ট বা ছাত্র হতো তাহলে তার চাহিদা কী থাকতো? হিজ ডিমান্ড হিজ হ্যাভিং রাইস অ্যান্ড ফিশ ফ্রম এআইবি ক্যান্টিন অর স্টার কাবাব অ্যান্ড ক্লোথস ফ্রম নিউ মার্কেট। এটা একদম সহজ, এটা এক্সপ্লেন করে বোঝানোর কোনো কিছু নাই। তো নিচে দেখুন বোল্ড করে লেখা আছে, ইফ মিস্টার খান ডিমান্ড ফুড ফ্রম Redison and clothes from designer house that will be considered as his want and as he does not have the ability of buying it. মানে মিস্টার খান যে রেডিসন থেকে যে খাবারটা আর হচ্ছে ডিজাইনারের কাছ থেকে যে কাপড়টা চেয়েছে সেটা হচ্ছে আমরা চাওয়া হিসেবে মানে ওয়ান্ট হিসেবে কনসিডার করতে পারি যদি তার হচ্ছে এটা যে অ্যাবিলিটি টু বাইং, যদি তার হচ্ছে এটা অ্যাবিলিটি মানে কেনার হচ্ছে সামর্থ্য না থাকে। তো মুভ টু দ্য নেক্সট স্লাইড। আচ্ছা এবার আসেন ওয়ান্টস। ওয়ান্টসটা কি? ওয়ান্টস আর ডিসক্রাইব ইন টার্মস অফ অবজেক্টিভ দ্যাট উইল স্যাটিসফাই নিডস অ্যান্ড ওয়ান্টস আর ফর্ম অফ হিউম্যান নিডস শেপড বাই ওয়ান সোসাইটি কালচার অ্যান্ড ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি। ওয়ান্টস মানে এক একজনের চাওয়া এক এক রকম। নিডস যেটা প্রয়োজন লাগবেই, মানে আমাদের মৌলিক চাওয়া যেগুলো সেগুলা ছাড়া হবেই না। নিডস আর ওয়ানের মধ্যে বেসিক পার্থক্য হলো যে আমরা চাই এই জিনিসটা আমার লাগবে, কিন্তু মানে বাধ্যতামূলক না, কিন্তু এই জিনিসটা আমাদের লাগবে। হলেও হবে, না হলেও হবে, হলেও চলবে না হলেও চলবে, যেটা ছাড়া আমার একদম চলছে না ব্যাপারটা এমন না, কিন্তু আমরা চাইতে পারি। এই জিনিসটা একদম সহজ বাংলায় আমরা ওয়ান্টস বলে ডিসক্রাইব করতে পারি। তো দেখেন কি বলেছে, ওয়ান্টস আর ডিসক্রাইব ইন টার্মস অফ অবজেক্টিভস দ্যাট উইল স্যাটিসফাই নিডস অ্যান্ড ওয়ান্টস আর ফর্ম অফ হিউম্যান নিডস শেপড বাই ওয়ান্স সোসাইটি কালচার অ্যান্ড ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি। তারপর চলে আসেন ডিমান্ডস। ডিমান্ডস আর হিউম্যান ওয়ান্টস backed by buying power to be demand the affordability of the customers and willingness to pay for any product is important. Demands মানে চাহিদা, ডিমান্ডস মানে আমি জিনিসটা চাচ্ছি। ডিমান্ডস আর হিউম্যান ওয়ান্টস ব্যাক বাই বাইং পাওয়ার টু বি ডিমান্ড দ্য অ্যাফোর্ডেবিলিটি, মানে এটা কতটা সহজলভ্য, এটা আমাদের সাধারণ কাস্টমাইজে কতটা সহজলভ্য এবং হচ্ছে আমরা এটার জন্য পে করব, টাকা দিব এবং টাকা আমরা উইলিংলি দিচ্ছি, মানে টাকা দেওয়ার জন্য আমরা রেডি আছি এবং এই প্রোডাক্টটা ইম্পর্টেন্ট। এবং বিভিন্ন ইম্পর্টেন্ট প্রোডাক্টের ক্ষেত্রে যেমন হচ্ছে পেঁয়াজ কিন্তু নিত্য প্রয়োজনীয় বস্তু আমাদের বাজার করে, এটা আমাদের লাগবে, এটা আমাদের ডিমান্ডসের মধ্যে পড়ে, যেটা এটা হচ্ছে সহজলভ্য এবং এটা আমরা টাকা দিয়ে কিনে নিচ্ছি এবং এটা বাজারে চাহিদা আছে, এটাকে হচ্ছে আমরা হচ্ছে ডিমান্ডস বলতে পারি। তার মানে হচ্ছে কালারটা আমি একটু চেঞ্জ করে নিই। আচ্ছা মুভ টু দ্য নেক্সট স্লাইড। আচ্ছা এবার আসেন মার্কেটিং অফারিংস। মার্কেটিং অফারিংস আর সাম কম্বিনেশন অফ ফিজিক্যাল গুডস অ্যান্ড সার্ভিস ওরিয়েন্টেড বেনিফিটস offered to a market to satisfy a need or want of the customer. So the question is, what are the different offerings, physical goods, service and experiences etc. that can be marketed as product? মানে এখানে কোশ্চেনটা করা হয়েছে যে অফারিংস, ফিজিক্যাল গুড, সার্ভিস অ্যান্ড এক্সপিরিয়েন্স দ্যাট ক্যান বি মার্কেটের প্রোডাক্ট হিসাবে এদেরকে হচ্ছে ফেলা যাবে, প্রোডাক্টের যে আমরা উদাহরণটা রয়েছে সেটার ভেতরে আমরা এই অফারিংটাকে ফেলতে পারি কিনা। হ্যাঁ অবশ্যই প্রোডাক্ট হিসেবে এগুলোকে ফেলা যাবে। আচ্ছা তো দেখেন মার্কেটিং অফারিংসের মধ্যে কী আছে, ফিজিক্যাল গুডস, সার্ভিসেস, পার্সনস, প্লেস, ইভেন্টস, এক্সপেরিয়েন্স, অর্গানাইজেশনস, আইডিয়াস, প্রপার্টিস, ইনফরমেশন, সবগুলোই কিন্তু মার্কেটিং অফারেন্সিংয়ের মধ্যে পড়ে আর কি। আচ্ছা হোয়াট ক্যান বি মার্কেটেড, দেখেন এখানে হচ্ছে ফিজিক্যাল গুডস যেমন এলইডি টিভি দেখতে পাচ্ছি, স্মার্টফোন, খাবার, এগুলা ফিজিক্যাল গুডস। তারপর সার্ভিস বলতে যে এয়ারলাইন সার্ভিসেস, তারপর রেস্টুরেন্ট সার্ভিসেস, এই যে ওয়াশিং সার্ভিসেস, এটিএম সার্ভিসেস। তারপর এখানে পার্সনস, যে মার্ক জুকারবার্গ, বিল গেটস, স্টিভ জবস, এটা হচ্ছে ফেসবুকের প্রতিষ্ঠাতা, বিল গেটস মাইক্রোসফট, আর স্টিভ জবস হচ্ছে অ্যাপেলের। আমরা সবাই এদেরকে খুব ভালোভাবেই চিনি। তো এখানে আমরা সবগুলাই কিন্তু হচ্ছে এগুলা সবগুলাই হচ্ছে মার্কেটিং কনসেপ্টের মধ্যে, মার্কেটিংয়ের মধ্যেই পড়ে। তো যেগুলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, বা এই যে আমাদের ল্যাপটপ, আমি বর্তমানে আপনাদের ল্যাপটপ দিয়ে ক্লাস নিচ্ছি, এটা হচ্ছে ফিজিক্যাল গুডসের মধ্যে পড়ে। তারপরে যে সার্ভিস বললাম এগুলো, তারপর হচ্ছে পার্সন। মুভ টু দ্য নেক্সট স্লাইড।
আচ্ছা, তারপর আরও আছে প্লেস। প্লেস হচ্ছে এই যে বিউটিফুল বাংলাদেশ, ল্যান্ড অফ স্টোরিজ, এখানে তাজমহলের ছবি দেওয়া আছে, মালয়েশিয়ার ছবি দেওয়া আছে, এই যে ইনক্রেডিবল ইন্ডিয়া, মালয়েশিয়া, ট্রুলি এশিয়া, তারপরে ইয়োর সিঙ্গাপুর.com। এগুলো তার ইভেন্টস, শুভ নববর্ষ, বিপিএল, আইপিএল, এই যে বর্তমানে চলছে আইসিসি ওয়ার্ল্ড টি20, কোপা আমেরিকা, এগুলো সবই হচ্ছে ইভেন্টসের মধ্যে পড়ে। ধর এক্সপেরিয়েন্সের মধ্যে পড়ে হচ্ছে স্টার সিনেপ্লেক্স, তারপর হচ্ছে যে ফ্যান্টাসি কিংডম, তারপরে হচ্ছে যে শিশু পার্ক, এগুলো সব কিছুই পড়ে কোর মার্কেটিং কনসেপ্টসের মার্কেটের মার্কেটের ভিতরে প্লেস, ইভেন্টস, এক্সপেরিয়েন্স। তার আগে আমরা দেখে এসেছি ফিজিক্যাল গুড, সার্ভিস, পার্সন, এখন দেখলাম প্লেসেস, ইভেন্টস, এক্সপেরিয়েন্স। আচ্ছা, এবার আসেন অর্গানাইজেশন হচ্ছে ইউনিলিভার একটা অর্গানাইজেশনস, প্রাণ একটা অর্গানাইজেশনস, তারপর গুগল, আকিজ গ্রুপ, স্যামসাং, এগুলো সবই হচ্ছে অর্গানাইজেশন। তারপর দেখেন ইনফরমেশন, এই যে বিডি নিউজ, আমরা নিউজ পোর্টাল যেগুলো দেখি সেগুলো, তারপরে যে ইয়োলো পেজেস, তারপরে হচ্ছে এই যে বিভিন্ন আর্কিটেকচাররা ডিজাইন করছে, এটা প্রপার্টিসের মধ্যে ওই যে আমরা রেন্ট ভাড়া দিই, বিল্ডিং ভাড়া দিই, ফ্ল্যাট ভাড়া দিই, তারপর টাকা, এগুলো প্রপার্টিস মানে সম্পত্তি। তারপর আইডিয়াস বলতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন জিনিসের জন্য মানে আইডিয়া নিতে যাই যে কোনো কাজের জন্য, এগুলো সবই হচ্ছে মার্কেটের ভেতরে পড়ে। আচ্ছা, তারপর চলে আসেন এক্সচেঞ্জ, ট্রানজ্যাকশন অ্যান্ড রিলেশনশিপ, এগুলো সবই কিন্তু কোর মার্কেটিংয়ের কনসেপ্ট এক একটা। এক্সচেঞ্জ ইজ দ্য অ্যাক্ট অফ অবটেনিং এ ডিজায়ার্ড অবজেক্ট ফ্রম সামওয়ান বাই অফারিং সামথিং ইন রিটার্ন। এক্সচেঞ্জ মানে বিনিময় করে নেওয়া, বিনিময়টা হচ্ছে এক্সচেঞ্জ। যেমন ছবিতে দেখতে পাচ্ছি যে এই ছেলেটা এই মেয়েটাকে হচ্ছে বইগুলো দিবে, আর এই বইয়ের পরিবর্তে মেয়েটা কলা দিবে, মেয়েটা কলা ছেলেটাকে দিচ্ছে, বই নিবে, তো এটা হচ্ছে এক্সচেঞ্জের মধ্যে পড়ে। তারপর চলে আসেন ট্রানজ্যাকশন। ট্রানজ্যাকশন ইজ এ ট্রেড অফ ভ্যালুস বিটুইন টু আর মোর পার্টিস। দিস ইজ এক্সচেঞ্জ অফ সামথিং ইন বিটুইন টু আর মোর পার্টিস বাই সেটিং দ্য মনিটারি ভ্যালু অফ দেয়ার অবজেক্ট। ট্রানজ্যাকশন মানে হচ্ছে আমরা এটিএম বুক থেকে যে টাকা তুলি, বুক থেকে টাকা তুললে আমরা কার্ড দিয়ে দিই, তারপর হচ্ছে মানে একটা রিসিভ আসে আর হচ্ছে টাকা আসে, এটা হচ্ছে ট্রানজ্যাকশন। তারপর চলে আসেন ভ্যালু অ্যান্ড স্যাটিসফ্যাকশন। ভ্যালু ইজ দ্য ইনার স্ট্রেংথ অফ ক্যাপাবিলিটি অফ এ প্রোডাক্ট দ্যাট ক্যান সলভ দ্য প্রবলেম অফ এ কাস্টমার। ভ্যালু মানে প্রোডাক্টটার মানে ভ্যালু কেমন, যে এটা হচ্ছে মানে একটা কাস্টমারকে স্যাটিসফাই করতে বা কাস্টমারের কোনো প্রবলেম হলে সেটার প্রবলেম সলভ করার ক্যাপাবিলিটি হচ্ছে আছে কি না, সেটা হচ্ছে ভ্যালু। তারপর নেক্সট আসেন হচ্ছে কাস্টমার পারসিভড ভ্যালু, সিপিভি। তো কাস্টমার পারসিভড ভ্যালু, সিপিভি কি? Customer perceived value is the customer's evaluation of the difference between total customer benefits and total customer costs of a market offering relative to those of competing offers. মানে কাস্টমার পারসিভ ভ্যালু বলতে একই ধরনের প্রোডাক্ট, যেমন মনে করেন মোজো, পেপসি, কেউ মোজো খাবে, কেউ পেপসি খাবে, আবার কেউ মেরিন্ডা খাবে, কেউ মাউন্টেন ডিউ খাবে। তো এইটা মানে একই ধরনের প্রোডাক্ট বাজারে অনেক আছে, মানে কম্পিটিশন, প্রোডাক্ট ব্র্যান্ডগুলোর মধ্যে কম্পিটিশন, কার কেমন চাহিদা, এটা এক কথায় সহজ ভাষায় বলতে গেলে এটা হচ্ছে কাস্টমার পারসিভড ভ্যালু। তারপর চলছেন স্যাটিসফ্যাকশন ইজ দ্য পজিশন অফ কনজিউমার মাইন্ড রেজাল্টস ফ্রম দেয়ার এক্সপেকটেশন অ্যান্ড দ্য অ্যাকচুয়াল পারফরমেন্স অফ দ্য প্রোডাক্ট। ঠিক আছে, স্যাটিসফ্যাকশন মানে ধরেন আমি একটা আইফোন কিনলাম, এই আইফোনটা কিনে আমি সন্তুষ্ট কিনা, বা আইফোনের ভেতরে যে ফিচারগুলো রয়েছে, আমি যেই শোরুমটা থেকে কিনলাম, শোরুম থেকে আমাকে আইফোন কেনার পরে কী কী সার্ভিস দিবে, আফটার সেল সার্ভিস কী কী আমি সার্ভিস পাবো, এর সাথে কোনো অফার আছে কি না, এই জিনিসগুলো নিয়ে আমি স্যাটিসফাই কিনা, সন্তুষ্ট কিনা, সেটা হচ্ছে স্যাটিসফ্যাকশনের ভেতরে পড়ে। ঠিক আছে, তারপর চলে আসেন কোর মার্কেটিং কনসেপ্ট, এক্সচেঞ্জ, ট্রানজ্যাকশন অ্যান্ড রিলেশনশিপস এর মধ্যে এখন চলে আসেন রিলেশনশিপস কনসিস্ট অফ অ্যাকশনস টু বিল্ড আর মেনটেন ডিজায়ারেবল রিলেশনশিপস বাই ডেলিভারিং সুপারিয়র ভ্যালু টু দ্য কাস্টমার। মানে কাস্টমারের সাথে
কোনো কোম্পানির বা ব্র্যান্ডের সুসম্পর্ক বজায় রাখা। যেমন ধরেন যে খুব সহজ ভাষায় ধরেন যে আমি একটা শোরুম, সিঙ্গার শোরুম, ধরেন সিঙ্গার শোরুম থেকে একটা ফ্রিজ কিনেছি। তো ফ্রিজ যখন আমরা কিনে একটা জিনিস কিনতে গেলে তো তাদেরকে অনেক ডিটেলস দিতে হয়। তো আমার সব ডকুমেন্টস দেওয়ার পরে এখন এই রিলেশনশিপ বলতে কিন্তু সেই রিলেশনশিপ না যে আমাকে শোরুম থেকে ফোন দিয়ে খবর নিবে সবসময় যে কী অবস্থা, কেমন আছেন, এই সেই গল্প করার অত টাইম তাদের নাই। এখানে সহজ ভাষায় বলতে গেলে রিলেশনশিপটা কিভাবে মেনটেন হয় কনজিউমার আর হচ্ছে কনজিউমার আর একটা রুমের মধ্যে। তো সেটা হলো যে আমরা যখন একটা প্রোডাক্ট তাদের কাছ থেকে আমরা পারচেস করার পরে যখন আমরা যে ডকুমেন্টস দেই, পেমেন্টের আগে ডকুমেন্টস দিত, তো ডকুমেন্টসে দিয়েছি, তারা আমার ডেট অফ বার্থটা জানে। তো আমার জন্মদিনের দিন সকালবেলা উঠে আমাকে তারা একটা SMS, হ্যাপি বার্থডে SMS পাঠিয়ে দিল। সেটা দেখে আমার অনেক ভালো লাগছে, সেটা দেখে আমি অনেক খুশি যে আমি তাদের কাছ থেকে একটা প্রোডাক্ট নিয়েছিলাম, তারা আমাকে মনে রেখেছে। এইটা হচ্ছে সহজ ভাষায় বলতে গেলে কাস্টমার আর হচ্ছে শোরুম বা কোম্পানির মধ্যে রিলেশনশিপটা বজায় রাখার একটা ইজিয়েস্ট ওয়ে। ঠিক আছে, তারপর চলে আসেন মার্কেটস তো আমরা সবাই জানি, রাস্তার পাশে ফুটপাতে ভ্যানের উপর যেগুলা বিক্রি করে সেটাও মার্কেট, আবার সুপার শপে যাই আমরা সেটাও মার্কেট, আবার হচ্ছে আবার হাট হয় সেটাও মার্কেট। এটা ইন ডিটেলস বোঝার কোনো কিছু নাই। দেখেন, মার্কেটস আর দ্য সেট অফ অ্যাকচুয়াল অ্যান্ড পটেনশিয়াল বায়ার্স অফ এ প্রোডাক্ট অর সার্ভিসেস। দিস বায়ার্স শেয়ার এ পার্টিকুলার নিড অর ওয়ান্ট দ্যাট ক্যান বি স্যাটিসফাইড থ্রু এক্সচেঞ্জ রিলেশনশিপ। তারপর মার্কেটিং সিস্টেম দেন কয়েকটা ধাপ রয়েছে। মার্কেটিং সিস্টেম কনসিস্ট অফ অল দ্য অ্যাক্টর, সাপ্লায়ার্স, কোম্পানি, কম্পিটিটর, ইন্টারমিডিয়েটস অ্যান্ড এন্ড ইউজার, মানে সবাইরে নিয়েই হচ্ছে মার্কেটিং সিস্টেমটা। ইন দ্য সিস্টেম হু আর অ্যাফেক্টেড বাই দ্য ফলোয়িং মেজর এনভায়রনমেন্টাল ফোর্সেস, যেমন ডেমোগ্রাফিক, ইকোনমিক, ফিজিক্যাল, টেকনোলজিক্যাল, পলিটিক্যাল, লিগাল, সোশিও কালচার। এই পয়েন্টগুলো মনে রাখবেন, এগুলো আমাদের এক্সামে আসে। ঠিক আছে, তারপর চলে আসেন এলিমেন্টস অফ এ মডার্ন মার্কেটিং সিস্টেম। আচ্ছা, এটা মডার্ন মার্কেটিং সিস্টেমে কি আছে? সাপ্লায়ার্স, কোম্পানি, মার্কেটার, কম্পিটিটরস, এর আগেই যেটা বললাম, যে আগের স্লাইডে বললাম না যে সব ধাপ মিলে যে সাপ্লায়ার্স, কোম্পানি, কম্পিটিটরস, তো এগুলাই হচ্ছে একটা সহজে বোঝার জন্য তো এটা ডায়াগ্রাম দিয়ে বোঝানো হয়েছে। সাপ্লায়ার্স, কোম্পানি, মার্কেটার, মার্কেটিং, ইন্টারমিডিয়েটস, ফাইনাল ইউজার্স, মেজর এনভায়রনমেন্টাল ফোর্সেস। ঠিক আছে, দেখতে পেয়েছেন, বুঝতে পেরেছেন সবাই? ঠিক আছে, মুভ টু দ্য নেক্সট স্লাইড। আচ্ছা, ডিজাইনিং এ কাস্টমার ড্রাইভেন মার্কেটিং স্ট্র্যাটেজি। এখন চলে আসেন মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে মার্কেটিং ম্যানেজমেন্ট ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ চুজিং টার্গেট মার্কেটস অ্যান্ড বিল্ডিং প্রফিটেবল রিলেশনশিপস উইথ দেম। For managing customers properly, we need think about what customers will we serve, how can we best serve these customers, how can we increase our profitability through satisfying our target customer. মানে একটা কাস্টমারকে প্রপারলি হ্যান্ডেল করতে গেলে কী কী জিনিস মেনটেন করতে, হোয়াট কাস্টমার্স উইল ইউজ, মানে আমরা একটা কোম্পানি, আমরা কাস্টমারকে কী জিনিস দিব, তারপর আমরা কাস্টমারের জন্য বেস্ট কী করতে পারি, আমাদের বেস্ট সার্ভিস কী সেটা, তারপর হাউ ক্যান উই ইনক্রিজ আওয়ার প্রফিটেবিলিটি থ্রু স্যাটিসফাইং আওয়ার টার্গেট কাস্টমার, মানে আমরা আমাদের টার্গেট কাস্টমারের কাছে সব কিছু ঠিকঠাকভাবে পৌঁছাইতে পারবো কি না সেটা। ঠিক আছে, তারপর চলে আসেন নেক্সট, ডিজাইনিং এ কাস্টমার ড্রিভেন মার্কেটিং, সিলেক্টিং কাস্টমার্স টু সার্ভ। ডিমার্কেটিং refers to the set of activities to reduce demand temporarily or permanently from one place or specific time to another. The aim is not to destroy demand but to reduce or shift it. It reduces the extra load from the regular business operations and make a balance between peak and off-peak demand situation. ডিমার্কেটিং মানে এই যে লোডশেডিং, যে দেখতে পাচ্ছেন লোডশেডিংয়ের ছবি এখানে বোঝাচ্ছে যে বিদ্যুতের খুঁটি, তারপর
লাইট, এখানে সিএনজি। এখানে ডিমার্কেটিং রেফার টু সেট অফ অ্যাক্টিভিটিস রিডিউস ডিমান্ড টেম্পোরারি, যেমন হচ্ছে এই যে লোডশেডিং হচ্ছে, কিন্তু এটা হচ্ছে চাহিদা কম হলে সেটা চাহিদা ঘাটতি পূরণ করার জন্য, বিদ্যুতের ঘাটতি পূরণ করার জন্য লোডশেডিং, কোনো একটা এলাকায় লোডশেড মানে কারেন্ট বন্ধ রেখে অন্য একটা এলাকায় সাপ্লাই দিচ্ছে, যখন ঘাটতি হচ্ছে তখন। তো এটা হচ্ছে এক্সট্রা লোড, এক্সট্রা লোড যখন পড়ছে তখন এটা জিনিসটা মেনটেন করার জন্য বা ব্যালেন্স করার জন্য এই কাজটা করে। তো এটা হচ্ছে ডিমার্কেটিংয়ের ভেতরে পড়ে। মার্কেটিং ম্যানেজমেন্ট ওরিয়েন্টেশন কনসেপ্টস অফ মার্কেটিং, এইটা হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। তো আজকে এই পর্যন্তই। নেক্সট পার্টে আমি পুরো চ্যাপ্টারটুকু শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। Thanks for watching. If you find it helpful, then hit the like button and share with your friends. Subscribe this channel. Stay with AIOB Solution.